বন্ধুরা, ডান্স কে না পছন্দ করে? আর ডান্স ছাড়া তো বিয়ে বাড়ি বা জন্মদিন জমেই না। আর ডান্সের কথা উঠলে ডান্স সব থেকে বেশি দেখা যায় ভারতে। মানে কথায় বলা যায় ভারত থেকে ডান্সের উৎপত্তি। ভারতে যেহেতু ডান্স এত জনপ্রিয়, তাহলে ডান্সারদের কেমন গুরুত্ব তা তো আপনারা বুঝতেই পারছেন। আর ভারতে এত পরিমাণ ডান্সার রয়েছে যে বলা হয় ভারতে প্রত্যেক গলিতেই ডান্সার থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারতের 10 জন সেরা ডান্সারদের সম্পর্কে। ভারতে ডান্সের কথা উঠলে এই 10 জন ডান্সারদের কথা আপনাদের মুখে আসবে। আর প্রথমে কে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো যে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। তো আমাদের শুরুতে 10 নম্বরে রয়েছে রাঘব জুয়াল। ভারতের 10 জন সেরা ডান্সারদের মধ্যে 10 নম্বরে রয়েছে রাঘব জুয়াল। যখন স্লো মোশন ডান্সের কথা হয় তখন সবার আগে নাম আসে রাঘবের। ভারতের লোকজন আগে জানতোই না স্লো মোশন ডান্স কাকে বলে। রাঘব এই প্রথম এই ডান্সের উৎপত্তি করে। আর রাঘবকে অনেকজন স্লো মোশন ডান্স কিং বলে ডাকে। রাঘবকে প্রথম দেখা যায় ডান্স ইন্ডিয়া ডান্স সিজন 3 থেকে। আর এরপর থেকে সে তার ডান্সের ট্যালেন্ট দেখিয়ে মানুষের মন জয় করে নেয়। আর তারপর থেকে রাঘবকে কখনো পিছিয়ে তাকাতে হয়নি। বর্তমানে আপনারা অনেকেই রাঘবকে রিয়েলিটি শো ডান্স ক্লাসের হোস্ট হিসেবে চেনেন। রাঘব একজন বেস্ট ডান্সার হওয়ার পাশাপাশি একজন ভালো কোরিওগ্রাফার। রাঘব ABCD 2 এর মতো বড় সিনেমাতে কাজ করেছে। আর এছাড়াও রাঘবের একটি নিজস্ব ডান্স ক্লাস রয়েছে, যেখানে রয়েছে অসংখ্য ছাত্রছাত্রী। তারপর 9 নম্বরে রয়েছে শাক্তি মোহন। ভারতের সেরা 10 জন ডান্সারদের মধ্যে 9 নম্বর অবস্থানে থাকবে শাক্তি মোহন। ভারতের সবথেকে ইয়াং ট্যালেন্টেড ডান্সার বলা হয় শাক্তিকে। শাক্তি মোহন একজন ট্রেন্ড কন্টেন্ট কোরিওগ্রাফার ডান্সার এবং সে তার ডান্স ক্যারিয়ার শুরু করেছিল ডান্স ইন্ডিয়া ডান্স সিজন 2 থেকে। ছোটবেলা থেকেই তার ডান্সের অনেক ট্যালেন্ট ছিল, যার কারণে তার ট্যালেন্ট দেখাতে ডান্স ইন্ডিয়া ডান্সে ছুটে আসে এবং শাক্তি ডান্স ইন্ডিয়া ডান্সের সিজন 2 এর উইনার ছিল। এছাড়াও শাক্তি অনেক বলিউড মুভির গানে কাজ করেছেন। তাছাড়াও বলিউডের অনেক গানকে কোরিওগ্রাফও করেছেন। বর্তমান সময়ে তিনি ডান্স শো এর জাজ হিসেবে কাজ করছেন। এরপর 8 নম্বরে রয়েছে টেনেস লিউইস। ভারতের 10 জন সেরা ডান্সারদের মধ্যে 8 নম্বরে রয়েছে টেনেস লিউইস। তাকে বলা হয় কন্টেন্ট পূজারী, ডান্সের রাজা। রামলীলা মুভির প্রত্যেকটি গানে কোরিওগ্রাফি করেছেন তিনি। এছাড়াও তিনি ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডান্স শোয়ে কোরিওগ্রাফ করেছেন তিনি। তার ভার্সিটির ডান্স স্টেপের জন্য তিনি অনেক ফেমাস। টেনেস লিউইস টিভি ক্যারিয়ার শুরু করেছিল ডান্স ইন্ডিয়া ডান্স শো থেকে। এরপর 7 নম্বরে রয়েছে রেমো ডিসুজা। ভারতের সেরা 10 জন ডান্সারদের লিস্টে 7 নম্বর অবস্থানে থাকবে রেমো ডিসুজা। ভারতের পপ ডান্সের প্রচলন শুরু করে রেমো। বর্তমানে তাকে ডান্স মাস্টার রেমো বলে ডাকে। তবে রেমো ডিসুজার ক্যারিয়ারের শুরুতে তার কালো রঙের জন্য তাকে অনেক কন্ট্রোভার্স করতে হয়েছে। ক্যারিয়ারের শুরুতে রেমো ডিসুজা ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে কাজ করতেন, কিন্তু তার ট্যালেন্ট এবং পরিশ্রম দিয়ে তিনি এখন ডান্স মাস্টার হয়ে গেছেন। বর্তমানে রেমো ডিসুজা ভারতের বেস্ট কোরিওগ্রাফারদের মধ্যে একজন। এছাড়াও তিনি একজন ডিরেক্টর। তিনি এ পর্যন্ত বলিউডের বেশ কয়েকটি মুভি ডিরেক্ট করেছেন, যেমন ABCD মুভির সকল গানের কোরিওগ্রাফ করেছেন তিনি। এরপর 6 নম্বরে রয়েছে নোরা ফাতেহি। ভারতের সেরা 10 জন ডান্সারদের মধ্যে 6 নম্বরে রয়েছে নোরা ফাতেহি। বেলি ডান্স থেকে শুরু করে এমন কোনো ডান্স নেই যে নোরা ফাতেহি পারে না, এবং বলা হয় বলিউডের আইটেম শোগুলো নোরা ফাতেহি ছাড়া চলেই না। তাকে বলা হয় পৌরবিলি ডান্সার। ভারতের আইটেম সংগুলোর মধ্যে সর্বোচ্চ ভিউ পাওয়া আইটেম সংগুলোতে কাজ করেছেন তিনি। কানাডার বাসিন্দা নোরা ফাতেহি ভারতে এসে তার ক্যারিয়ার গড়ে তোলে। আর তাকে প্রথম দেখা যায় একটি সাউথ ইন্ডিয়া মুভিতে। তারপর 5 নম্বরে রয়েছে ধার্মেশ। ভারতের সেরা 10 জন ডান্সারদের লিস্টে 5 নম্বর অবস্থানে থাকবে ধার্মেশ। অনেকে তাকে ডান্স মাস্টার ডি নামে চেনে। ধার্মেশ বেশিরভাগ পরিচিত তার ডান্স স্টেপের জন্য। তার ডান্স স্টেপগুলো অনেক ইউনিক হয়ে থাকে। এই পর্যন্ত ধার্মেশ বলিউডের ABCD 2 মুভিতে তার ডান্সের ট্যালেন্ট দেখিয়েছে। এছাড়াও ধার্মেশ ডান্স রিয়েলিটি শো এবং বিভিন্ন মুভি কোরিওগ্রাফি হিসাবে কাজ করছে। তারপর 4 নম্বরে রয়েছে আলু অর্জুন। ভারতের সেরা 10 জন ডান্সারদের তালিকায় 4 নম্বরে থাকবে আলু অর্জুন। আলু অর্জুনের ডান্স সম্পর্কে আর কি বা বলবো। আপনারা যারা আলু অর্জুনের ফ্যান তারা অবশ্যই আলু অর্জুনের ডান্স স্টেপের সম্পর্কে জানেন। সিনেমার গান থেকে শুরু করে ব্লকবাস্টার গান পর্যন্ত সব গানে আলু অর্জুনের তুলনা হয় না। আলু অর্জুনের ডান্স স্টেপগুলো অনেক ফাস্ট হয়ে থাকে। তাছাড়া সাউথ ইন্ডিয়ার অন্য সব নায়ক থেকে তার স্টেপগুলো অনেক আলাদা। আর কারা আলু অর্জুনের ফ্যান অবশ্যই কমেন্টে জানাবেন। 3 নম্বর অবস্থানে রয়েছে টাইগার শ্রফ। ভারতের 10 জন সেরা ডান্সারদের লিস্টে 3য় অবস্থানে রয়েছে টাইগার শ্রফ। ভারতের ডান্সারদের লিস্ট হচ্ছে, সেখানে টাইগার শ্রফ থাকবে না এটা তো হতেই পারে না। টাইগার শ্রফ বেশিরভাগ ফেমাস হয়েছে তার ডান্স স্টেপের জন্য। বলা হয়ে থাকে টাইগার শ্রফের ডান্স নাকি ঋতিকের মতো, কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে টাইগার শ্রফের স্টেপ আলাদা আর ঋতিকের স্টেপ আলাদা। তবে টাইগার শ্রফের ডান্স এবং ফাইটের মধ্যে আপনারা একটু মার্শাল আর্টের স্বাদ পাবেন, কারণ টাইগার শ্রফ
শ্রফ মার্শাল আর্ট ব্ল্যাক বেল্টের অধিকারী। বলিউডের সব থেকে স্ট্রং বডিগুলোর মধ্যে টাইগার শ্রফের বডি অন্যতম। টাইগার শ্রফ বলিউডে বেশি ফেমাস তার বডি শেপ, ডান্স স্টাইল এবং ফাইটিং স্টাইলের জন্য। টাইগার প্রথম তার ক্যারিয়ার শুরু করে হিরোকান্তি মুভি দিয়ে। এই মুভিতেই প্রথম তার ডান্স স্টেপ দেখা যায়। দ্বিতীয় নম্বরে রয়েছে প্রভুদেবা। ভারতের সেরা 10 নাচারদের তালিকায় দ্বিতীয় নম্বর অবস্থানে থাকবে প্রভুদেবা। আর ভারতে প্রভুদেবাকে ডান্সের গুরু বলা হয়। প্রভুদেবার প্রথম ডান্স ক্যারিয়ার শুরু করেছিল ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে। শুধু ডান্সই নয়, প্রভুদেবা কোরিওগ্রাফির জন্য পুরো দুনিয়াতে ফেমাস। অনেকে প্রভুদেবাকে ভারতের মাইকেল জ্যাকসন নামে জানে। প্রভুদেবা শুধু বলিউডেই নয়, তামিল, তেলুগু, মালায়ালা সব মুভির গানে কোরিওগ্রাফ করে থাকে। ভারতের মানুষ যখন জানতোই না ডান্স কি জিনিস, তখন প্রথমবারের মতো ডান্স ইন্ট্রোডিউস করে প্রভুদেবা। তারপর প্রথমে রয়েছে হৃতিক রোশন। ভারতের সেরা ডান্সার বলা হয় হৃতিক রোশনকে। ব্যাং ব্যাং, ধুম টু, ক্রিশ ইত্যাদি মুভিতে হৃতিক রোশনের ডান্সগুলো আপনারা লক্ষ্য করবেন। শুধুমাত্র ডান্সের দিক দিয়ে নয়, সৌন্দর্যের দিক দিয়ে হৃতিক রোশন পুরো পৃথিবীর সুন্দর পুরুষদের মধ্যে রয়েছে। তার প্রথম সিনেমা কাহনা প্যার হে থেকে শুরু করে ওয়ার মুভি পর্যন্ত সব মুভিতেই তার ডান্সের ছোঁয়া রয়েছে। হৃতিকের প্রত্যেকটি গানে এমন একটি হুক ডান্স স্টেপ থাকে যেটি কেউ কপি করতে পারে না। আর এটা নিঃসন্দেহেই বলা যায় বলিউডের হৃতিককে ডান্সের টক্কর দেওয়ার মতো কেউই নেই। তো বন্ধুরা, এই ছিল ভারতের 10 জন সেরা ডান্সার। এদের মধ্যে আপনি কার ফ্যান অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।